কোন মুসলিম নারীকে উম্মুল মাসাকিন বা গরিবের মা বলা হয়ে থাকে? ক জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা, খ উম্মে কুলসুম রাদিয়াল্লাহু তাআলা আনহা, গ জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ঘ জয়নব বিনতে হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাহমুদুল হাসান ভাই, খুব ঠান্ডা মাথায় আপনি উত্তর দেবেন। প্রয়োজন হলে এখনও আপনার সামনে দুটো লাইফলাইন আমি দেখতে পাচ্ছি, 50-50 চান্স এবং পরিবর্তিত প্রশ্নের উত্তর। জি আলহামদুলিল্লাহ, এর উত্তর হবে ক জৈনব বিনতে জাহাস রাদিয়াল্লাহু তাআলা। ক জয়নব বিনতে জাহাশ রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আপনার কিন্তু এখনও দুটো লাইফলাইন বাকি আছে আমি যা দেখতে পাচ্ছি, বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা এবং পরিবর্তিত প্রশ্ন। তা আপনি কি লাইফলাইন নেবেন? জি, কোন লাইফলাইন ইউজ করতে চাচ্ছেন? বিশেষজ্ঞ প্যানেল। বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা। জি, মাহমুদুল হাসানকে বিশেষজ্ঞ প্যানেলের সহায়তা দেয়া হোক। যে চারজনের নাম এখানে আছে, নিঃসন্দেহে চারজনই খুব দানশীল ছিলেন। তার মধ্যে একজন উম্মুল মাসাকিন হিসাবে প্রসিদ্ধ। আমরা দুটা ক্লু দিচ্ছি। এক, তিনি হচ্ছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী। দুই হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকা অবস্থায় দুইজন স্ত্রী ইন্তেকাল করেছিলেন। এর মধ্যে একজনের নাম এখানে রয়েছে। আপাতত এতটুকুই। আশা করি মাহমুদুল হাসান ভাই উত্তর নিতে পারবেন। জি মাহমুদ ভাই, আপনি শুনেছেন, যদি এই ক্লু থেকে আপনি উত্তর খুঁজে পান তাহলে সেটা দিতে পারেন, অথবা আরও একটা আপনার সুযোগ আছে, পরিবর্তিত প্রশ্ন, আপনি সেটাও নিতে পারেন চাইলে। জি, এর উত্তর হবে গ জৈনব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। জি, আমি কি লক করে দেব? মাহমুদুল হাসান ভাই উত্তর দিয়েছেন জয়নব বিনতে খুজাইমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। উত্তরটি সঠিক হয়েছে। আলহামদুলিল্লাহ। আপনি এবার লাইভ